নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 14ই ডিসেম্বর 2023 বৃহস্পতিবার হওয়ায় মার্কেটে থাকবে আজকে নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসের প্রথম চার্ট ইউএস ফিক্স দেখুন উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখিয়েছিল, কিন্তু রেসিস্ট্যান্স লেভেলটাকে ক্রস করতে পারেনি। 14.58 রয়েছে সুন্দর একটি রেসিস্ট্যান্স, সেখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসছে। তো ইকুইটি মার্কেটে কিন্তু কোনো প্রেশার ভিক্সের তরফ থেকে পাওয়া যাচ্ছে না। ইউএস 10 ইয়ার বন্ডিলটাও নতুন করে একটা ব্রেকডাউন ঘটিয়েছে, পরবর্তী গন্তব্যস্থল 3.833%। এরপরে ইউএস অয়েল ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি যে এখনও পর্যন্ত বেয়ারিশ প্যাটার্ন, বেয়ারিশ মোমেন্টাম, বেয়ারিশ সেন্টিমেন্ট রয়েছে। সুতরাং ইকুইটি মার্কেটের ক্ষেত্রেও আমরা এর প্রভাব দেখব যে বুলিশ মুভমেন্ট চলেছে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট অত্যন্ত গতিমান, অত্যন্ত বুলিশ। মার্কেট ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল, এখানেও আমরা দেখছি যে মার্কেট অত্যন্ত উপরে যাচ্ছে। ধীরে ধীরে মার্কেট কিন্তু নতুন উচ্চতা তৈরি করছে। এরপরে S&P 500 দুর্দান্ত একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি অল টাইম হাই লেভেলে। এরপরে এখানে সেলার্সদের অবস্থা খুবই নাস্তানুবুদ। এফটিএসি ইউকের মার্কেট, এখানেও স্ট্রেন্থ দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছে গেছে। 7.674 রয়েছে রেজিস্ট্যান্স আপাতত। গোল্ড নতুন করে বুলিশ সেন্টিমেন্ট দেখাচ্ছে। গোল্ড আপাতত 2054 অর্থাৎ 2050-এর দিকে দৌড়চ্ছে। ডলার ইন্ডেক্সের পতন এসছে, এবং এই পতনের ফলে আমরা দেখব যে আমরা ইউএসডি যে কম্পোনেন্ট সেগুলোতে উইকনেস। তো দেখা যাক ইউএসডি আইএনআর কি উইক হয়েছে, সামান্য উইক হয়েছে। ইউএসডি আইএনআর আর 83.29 নিচে অনেকদিন পরে এই ট্রেড করা শুরু করেছে। এরপরে চলে যাব ইউরো ইউএসডি সঙ্গত কারণে উপরের দিকে যাচ্ছে, নতুন একটি ব্রেকআউট ঘটিয়েছে। তো আপাতত টার্গেট মোটামুটি 1.1। এরপরে ইথেরিয়ামেও আমরা বুলিশ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। মার্কেট নিচের দিকে এসেছিল, কিন্তু মোটামুটি 2150-এর কাছ থেকে আবার বুলিশ সেন্টিমেন্ট দেখাচ্ছে। এরপরে বিটকয়েনেও ঠিক তাই, মার্কেট আপাতত স্ট্রাকচার স্ট্রং। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স অনেকদিন পরে আবার একটু নেগেটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে, কিন্তু ওভারঅল স্ট্রাকচার মার্কেটের এখনও স্ট্রং। হয়তো এই পর্যন্ত, অর্থাৎ 2100 পর্যন্ত একটা উইকনেস দেখাতে পারে, তারপরে হয়তো মার্কেট আবার ঘুরে যাবে। ইন্ডিয়া উইক্স আবার নিজের যেখানে পয়েন্ট অফ কন্ট্রোল রয়েছে সেই দিকে চলে এসেছে, অর্থাৎ 11-র কাছাকাছি মার্কেটে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করছে এখন আপাতত সময়ে। বর্তমান সময়ে মার্কেট সেদিকেই আসছে, উইক্স নিচের দিকেই। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিলও নিচের দিকে আসার একটা প্রবণতা দেখাচ্ছে। 7.247%-এর নিচে ট্রেড করতে শুরু করলে তখন আবার নতুন একটা টার্গেট তৈরি হবে। নিফটি দেখুন নিচের দিক থেকে দুর্দান্ত বাইং এসেছে বুধবারে গতকাল। সুতরাং মার্কেট কিন্তু ওভারঅল বুলদের কন্ট্রোলে, অর্থাৎ মার্কেট কিন্তু উইক নয়, মার্কেটের স্ট্রেংথ রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই, নিচের দিক থেকে বাইং চলে এসেছে। তো আপাতত যদি মার্কেটে আরও ব্রেকডাউন আসে, চিন্তার কিছু নেই। 46,214 রয়েছে দুর্দান্ত একটি সাপোর্ট। ফিন নিফটিতে আমরা দেখছি যে মার্কেট সকালবেলা উইক হলেও, তার মানে দুপুরের দিকে উইক হলেও বিকেলের দিকে আবার বাইং চলে এসেছে। মিড ক্যাপ নিফটিতে আমরা দেখছি ফ্রেশ ব্রেকআউট দেখা যাচ্ছে। মিড ক্যাপ নিফটি কিন্তু আপনার আপন তালে উপরের দিকে যাচ্ছে, কারোর মুখাপেক্ষী হয়ে নেই। সেন্সেক্সে একই রকম একটি চার্ট নিফটির মতন, যে দিক থেকে দুর্দান্ত বাইং এসেছে গতকাল। সুতরাং এখানেও মার্কেট স্ট্রাকচার অত্যন্ত স্ট্রং। এর ফলে কি হবে না, মার্কেটে কিন্তু ওভারঅল যে গ্লোবাল মার্কেট সেখানেও স্ট্রেংথ দেখা যাচ্ছে বলে এই মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা অবশ্যই দেখাবে। তো সকালবেলার আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।